আপনি জানেন কি আমরা যে স্বপ্নের বাড়িগুলো তৈরি করতেছি এই বাড়িগুলো কত বছর টেকসই করবে? আপনার ইঞ্জিনিয়ার যেটাকে বলা হয় সবাই আমরা জানি 100 বছর টেকসই করে একটি বিল্ডিং, কিন্তু আমি বলি আপনার বিল্ডিং সর্বোচ্চ 40 থেকে 50 বছর পরই দেখবেন বিল্ডিংয়ের এক এক জায়গা দিয়ে এক এক রকম সমস্যা দেখাচ্ছে। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে কথাটি বলতে চেয়েছি যে আপনারা আমার কথাটি যদি বিশ্বাস না হয়ে থাকে, আপনার যে একজন ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারের কাছে জিজ্ঞাসা করবেন এবং বলবেন যে লিখিতভাবে আমাকে একটি স্ট্যাম্প দিন যে আমার বিল্ডিংটি 100 বছর টেকসই করবে। তখন আপনার ইঞ্জিনিয়ার অবশ্যই আমার জানা মতে সে বলবে তাহলে আপনার বিল্ডিংয়ের কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে প্রতিদিন আপনার বাড়িতে রাখতে হবে, অথবা আপনি প্রতি ঘন্টা ঘন্টা এই বিল্ডিংয়ে সময় দিতে হবে। আপনার বিল্ডিংয়ে কীভাবে কাজ করিয়ে নিতে হবে সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ার বলবে। আমার কথাগুলো হয়তো আপনারা অনেকেই অন্যরকমভাবে নিয়ে থাকেন বা কেউ বা আমার কথাগুলো বিশ্বাস করেন, কিন্তু আমি আপনাদের যেই কথাগুলো বলি সেই কথাগুলো কখনো আশা করি কেউ লাড়তে পারবেন না। আমি কিন্তু মূলত কোনো ইঞ্জিনিয়ার নই, আমি একজন কন্ট্রাক্টর। আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি। এই যে দেখতেছেন ছাদের যে ডালাইগুলো হচ্ছে, এগুলো মিক্সকার যে দেখালাম আপনাদের প্রথমে মিক্সকার করা হচ্ছে, সেই মিক্সকারগুলো কিভাবে করতেছেন আপনি, সেখানে কি পরিমাণ পানি দিচ্ছেন, কিভাবে মশলাগুলো মিক্স করছেন, খোয়া কত পরিমাণ দিচ্ছেন এবং বালু কত ভাগে দিচ্ছেন, সেই বালুগুলো কি আদৌ ঠিক আছে কি না, সেগুলো সঠিকভাবে আছে কি না, নাকি বালুগুলোকে নতুন করে আপনাকে হাউজে ঢেলে সেই বালুগুলো ভালোভাবে ধুয়ে উঠাতে হবে। যে ইটাগুলো ব্যবহার করতেছে সেই ইটাগুলো কি ঠিক আছে, খোয়াগুলো আপনাকে কী করতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনারা যে ছাদের ডালাই দিচ্ছেন, এই ছাদের ভিতর যখন ডালাইটি চলাকালীন এটা কিন্তু সিঁড়ির যে কেচি সিঁড়ি, সেই কেচি সিঁড়ি কিন্তু সিঁড়িটি আপনাদের দেখাচ্ছি, এই সিঁড়িটিও কিন্তু অনেকে জেনে বা না জেনে অনেকেই বলে থাকে যে ভুল হয়েছে, কিন্তু কেন যে ভুল হয়েছে সেটি কিন্তু আমি নিজেও জানি না কী এমন ভুল হয়েছে এই কাজটিতে। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না, ভুল হতেই পারে। যেটি মূল কথা, আপনার বিল্ডিংয়ের কাজ যখন ডালাই দিচ্ছেন তখন এই ছাদে যে কিলার কভারিংগুলো সেগুলো ঠিক রাখতে পারতেছেন কি না, মানে রটের নিচে যেটা আপনাদের দেখাচ্ছি আমি, রটের নিচে সেই কাজগুলো ঠিক আছে কি না, কিলার কভারিংয়ের জন্য ঠিক রাখতেছেন কি না, এই ডালাইগুলো সঠিকভাবে বাইব্যাটার মারা হচ্ছে কি না ছাদে, এখানে রডের যে কিলার কভারিংগুলো সেটিও কিন্তু বলা হয়েছে। আরেকটি বিষয়, যে সিঁড়িতে যেই ডালাইটি দেখছেন সেখানে কিন্তু ডালাই পরে দিয়েছি, কারণ হচ্ছে আগে কিন্তু সিঁড়িতে কাঠ দিয়ে শাটারিং করা হয়েছে, শাটারিং দিয়ে উপরে ওঠা হচ্ছে, কারণ আগে যদি ডালাই দিয়ে থাকি তাহলে কিন্তু সেই ডালাইটা লড়ে যায়, সেই ডালাইটা পরবর্তীতে 20 বছর পর 25 বছর পর দেখবেন গোড়া থেকে ফাটল ধরে, তাহলে ছাদের ডালাই শেষে সেই কাঠগুলো খুলে ডালাই দিবেন, সেটি মনে রাখবেন। আর এই যে কিলার কভারিংগুলো দেখতেছেন ঠিক করতেছে, রটের নিচে যে বিস্কুটগুলো দেখতেছেন এটা কিন্তু সিমেন্ট বালু দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো থেকে আপনার যে ছাদের যে ছিট বিছানো হয়েছে সেখান থেকে কিন্তু আপনার 1.5 ইঞ্চি রডগুলো ক্লিয়ার কভারিং ঠিক থাকতে হবে, 1.5 ইঞ্চি ক্লিয়ার থাকতে হবে। যদি সেগুলো ঠিক না থাকে আপনার বিল্ডিং প্রায় 20 বছর 25 বছর পরেই দেখবেন নিচ থেকে, ছাদের নিচ থেকে খসে খসে পড়ে যায় ডালাই এবং চলতা উঠে পড়ে যায়। সেগুলো কিন্তু অনেকেই যাদের বিল্ডিংয়ের বয়স 20-30 বছর হয়েছে তারা কিন্তু অনেক বিল্ডিংয়ে এরকম একটি সমস্যা দেখা যায়, সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। আমি কিন্তু আপনাদের যে আজকে 30 বছর যাবৎ কাজ করতেছি সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের কিছু বলি নেই। তো এই কাজগুলো অবশ্যই রড বান্ডেন যে কাজগুলো সেগুলো ঠিকমতো বাঁধা হচ্ছে কিনা, সেই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা। এখানে কিন্তু দেখতেছেন বিট করা হয়েছিল সাইডে, সেই বিটের যে কাজটা দেখাচ্ছি, ইলেকট্রিক কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, বিশেষভাবে কিলার কভারিংগুলো অবশ্যই ঠিক রাখতে হবে। যদি বিম ছাদ হয়ে থাকে সেখানেও বিমের 2 সাইডে কিলার কভারিং ঠিক আছে কিনা, নিচে অবশ্যই আপনার 1.5 ইঞ্চি ক্লিয়ার ঠিক আছে কিনা, সেই শাটারিংয়ের কভার থেকে যে শাটারিংয়ের যে বক্স তৈরি করেছেন সেটার 3 দিকেই আপনার 1.5 ইঞ্চি করে ক্লিয়ার কভারিং ঠিক থাকতে হবে, সেদিকে মাথায় রেখে কাজ করবেন। আরও অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে কাজ করবেন এবং ইঞ্জিনিয়ার আপনাকে যেভাবে নির্দেশনা দিয়ে থাকে সেভাবে। আরও অবশ্যই একটি প্ল্যান তৈরি করে আপনার বাসায় রেখে দিবেন না,
ইঞ্জিনিয়ারকে মাঝে মধ্যে নিয়ে ডেকে কাজগুলো দেখাবেন, তাহলে আপনার কাজগুলো সঠিক হতে পারে। কারণ একজন মিস্ত্রি অবশ্যই কাজ কম বেশি করতে পারে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।